সম্প্রতি আপনারা একটা ভিডিও দেখেছেন, ভাইরাল হয়েছে সেই ভিডিও, আপনারা অনেকেই দেখেছেন, অনেকে জানেন। এক মহিলা ট্রেন লাইনের ওপর দিয়ে প্রায় 7 কিলোমিটার রাস্তা নিজের গাড়ি ছুটিয়ে নিয়ে যাচ্ছে। না, কোনো সিনেমা দৃশ্য নয়, কোনো ভিডিও গেম নয়, কোনো সিনেমার শুটিং হচ্ছে না, একেবারে বাস্তব ছবি। একটা নর্মাল দিনে একটা অ্যাবনর্মাল ঘটনা ঘটাচ্ছেন একজন মহিলা অন্য রাজ্যের, থাকেন কর্মসূত্রে নাকি তেলেঙ্গানার শঙ্করপল্লীতে, রঙ্গারেড্ডি ডিস্ট্রিক্ট, সেই শঙ্করপল্লীতে তিনি থাকেন নিজের কাজের সূত্রে। সেই মহিলার নাম ভূমিকা সোনি। কেন করছিলেন তিনি এরকম? বলা হচ্ছে, তদন্তে উঠে এসেছে, তিনি নাকি জানিয়েছেন তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন, কিন্তু নিজে তো বিপদে পড়ছিলেনই, আবার অন্য সঙ্গে সঙ্গে হাজার হাজার লাখ লাখ মানুষের নিরাপত্তার প্রশ্ন তুলে দিয়েছিলেন। ভিডিও দেখে আমার আপনার সকলেরই গায়ে কাঁটা দিয়ে উঠেছে। ভিডিও দেখুন, আর তারপর আলোচনায় আসবো যে শুধুই কি এই ভূমিকা তিনি কি দায়ী, নাকি এর জন্য আরো অনেকজন দায়ী, যে কারণে এরকম ধরনের ঘটনা বারবার ঘটে। রেল লাইনে কেউ সিলিন্ডার রেখে দেন, কেউ পাথর রেখে দেন, কেউ সাইকেল রেখে দেন, এক্সপেরিমেন্ট করেন। আর এই এক্সপেরিমেন্ট তো সত্যি বলার বাইরে। শুধু রেল লাইনে গাড়িটাই তুলে দিয়েছেন তা নয়, 7 কিলোমিটার একেবারে ঝিকঝিক খেলতে খেলতেই চলেছেন তার গাড়ি নিয়ে ট্রেন লাইনের ওপর দিয়ে। দেখুন, राइज को यही गुलजन बैठ गुल আজকের এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য বারবার করে বলছি যে এই ভাইরাল ভিডিওর সত্য এক ঝলকে মিডিয়া যাচাই করেনি, তবে এই ভিডিও যেটা আপনারা দেখলেন, এই ঘটনার জন্য শুধুমাত্র তিনি বিপদে পড়ছিলেন তা নয়, আমার আপনার মতন বহু মানুষ বিপদে পড়তে পারতেন, এবং এই ট্রেনে আমি আপনি যে কেউ থাকতে পারতাম। বহু ট্রেন বাতিল করতে হয়, বহু ট্রেনকে ঘুরপথে চালিয়ে দিতে হয়, আর সবকিছু নিয়ে দীর্ঘক্ষণ ধরে লড়াই চলে এই মহিলার সঙ্গে তাকে গাড়ি থেকে বার করার সময়। আর শুধু গাড়ি থেকে বার করা নয়, এই গাড়িকে ট্রেন লাইন থেকে সরানোর একটা বড় যুদ্ধ হয়ে দাঁড়ায়। কারণ সহজে তো এরকম একটা বিষয় করা সম্ভব নয়। আচমকা একটা দিনে দুপুরে এরকম একটা মহিলা ট্রেন লাইনের ওপর গাড়ি নিয়ে চড়তে শুরু করে, নর্মাল নয়, একেবারেই নয়। আপনারা জানেন যে বহু ভিডিও সামনে আসে যেখানে সাইকেল নিয়ে মানুষ রেল লাইন পার হন। বহু ক্ষেত্রে আমরা দেখা গিয়েছে, এই এক ঝলকে মিডিয়ায় পর্দায় আপনাদেরকে দেখিয়েছি যে ক্যানিং লাইনে বাইক নিয়ে পারাপারের সময় একটা দুর্ঘটনা ঘটেছিল। সেই বাইককে দীর্ঘ রাস্তা ট্রেন ঠেলে নিয়ে যায়, ট্রেন পরিষেবা ব্যাহত হয়। আবার এই ভিডিও সামনে এসেছে, ভাইরাল হয়েছিল, একজন রীতিমতন একটা জেসিবি নিয়ে পার হচ্ছেন ট্রেন লাইনের একদিক থেকে আরেক দিকে। আর এবার তো একেবারে চমৎকারী হয়ে গিয়েছে, মহিলা বাইক নয়, কোনো জেসিবি নয়, 4 চাকা নিয়ে ছুটেছেন রেল লাইনের ওপর দিয়ে। এই ধরনের ঘটনাগুলো শুধুমাত্র এই সব মহিলারাই দায়ী নন, তারা তো আছেনই, তার সঙ্গে আমাদের মনে হয় যে রেল ব্যবস্থাকেও আরেকটু কড়া হতে হবে, রেলের সুরক্ষা ব্যবস্থাকে। কারণ আছে, সেই জন্যই বলছি। তার কারণ বহু সময় বহু জায়গাতে অভিযোগ উঠেছে যে দেখা গিয়েছে মানুষ ছোট কোনো স্টেশন থেকে ছোট স্টেশনে যাতায়াত করছেন, তার সঙ্গে বেশ কিছু ছাগল রয়েছে, চাষের কাজে লাগে যাদেরকে, সেই ছাগল নিয়ে তারা যাতায়াত করছেন। তাদের কাছে পর্যাপ্ত পারমিট নেই, পর্যাপ্ত টিকিট নেই, ট্রেনের টিকিটও তারা কাটেননি, উঠে পড়েছেন।
বহু মানুষ বাইক তুলে দিচ্ছেন ট্রেনের ভেতর, বহু মানুষ সাইকেল নিয়ে শর্টকাট করে যাতায়াত করে নিচ্ছেন লোকাল ট্রেন এক স্টেশন থেকে আরেক স্টেশন। অনেক ক্ষেত্রে রেলের পুলিশের চোখেও এই ঘটনা পড়ছে না, অনেক ক্ষেত্রে আবার দেখা গিয়েছে রেলে কোনো টিকিট চেকারও নেই। সম্ভব না, রেলের যে পরিমাণ নেটওয়ার্ক বা রেল যেভাবে পরিষেবা দিচ্ছে সব জায়গাতে সেভাবে টিটি দেওয়া বা পুলিশ রাখা সম্ভব হয়তো নয়, কিন্তু হয়তো সম্ভব হওয়াটাই উচিত। আপনারা কি মনে করেন জানাবেন, এটা কমেন্ট করে অবশ্যই প্রশ্নটা আপনাদের জন্যই রাখলাম, আপনারাই উত্তর দেবেন। আবার পাশাপাশি এটাও একটা দেখার বিষয় রয়েছে যে বহু ট্রেন যেরকম আজকে এই ভূমিকা সোনি তার জন্য বাতিল হয়েছে, বহু ট্রেনকে ঘুরপথে চালাতে হয়েছে, এই ঘটনার জন্য বহু মানুষের তো প্রাণ সংশয় হতে পারতো, একটা ট্রেন চলে এলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো, তার দায় কে নিত? বহু জায়গাতে এরকম ট্রেন লাইন রয়েছে যেখানে একেবারে রাস্তার সংলগ্ন ট্রেন লাইন, সেখানে ঠিকঠাকভাবে হয়তো লাইন পারাপারের ব্যবস্থাও করা নেই। আবার দেখা গিয়েছে সেখানে পর্যাপ্ত ফেন্সিং ব্যবস্থাও করা নেই, আর যদিও বা করে থাকা হয় তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্থানীয় মানুষ সেই ফেন্স ভেঙে ফেলে, সেই বেড়া ভেঙে ফেলে, স্টিলের লোহার বেড়া ভেঙে ফেলে নিজেদের যাতায়াতের সুবিধার জন্য। রেলকে বোধহয় আরেকটু তৎপর হতে হবে। রেলের ব্যবস্থা যথেষ্ট দিন দিন উন্নত হচ্ছে, তার জন্য এই গোটা এন্টায়ার রেলওয়ে যে সিস্টেম রয়েছে ভারতীয় রেল, তার পরিষেবাকে হ্যাটস অফ, কিন্তু আরেকটু তৎপর হতে হবে। যেসব সাধারণ মানুষের জন্য বাকি সাধারণ মানুষের নিরাপত্তার মধ্যে মানে প্রশ্ন উঠে যাচ্ছে তাদের জীবন নিয়ে, তাদের স্বার্থে অন্তত আরেকটু কড়া হতে হবে হয়তো আইন ব্যবস্থাকে, রেলের ব্যবস্থাকে। তাই সেই আশাটা রাখবো আগামী দিনে যেন অবশ্যই হয়। আর এই ঘটনার দফায় দফায় আপনাদেরকে ভিডিও দেখালাম, এই ধরনের ঘটনা কেন বারবার ঘটছে, কার উদাসীনতা, কার সমস্যার জন্য এই ধরনের ঘটনা আমাদের চোখের সামনে বারবার উঠে আসে, সেটাও কিন্তু আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত কি থাকছে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের চোখ থাক এক ঝলকে মিডিয়ার পর্দায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল।